সুতোমু ইয়ামাগুচি, যাকে জাপানের সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে মনে করা হয়। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এই ব্যক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকি উভয় পারমাণবিক বোমা হামলা থেকেই সশরীরে বেঁচে ফিরেছিলেন। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সুতোমু ইয়ামাগুচির গল্পটাই আপনাদের বলি। ইয়ামাগুচি 1916 সালের 16 মার্চ নাগাসাকিতে জন্মগ্রহণ করেন। তিনি 1930 সালে মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে যোগ দেন। সেখানে তিনি তেল ট্যাঙ্কার ডিজাইনার ড্রাফটসম্যান হিসেবে কাজ করতেন। নাগাসাকিতে কর্মরত সৎ এবং সাহসী ইয়ামাগুচি বলেছিলেন যে তিনি কখনো ভাবেননি যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়বে। ইয়ামাগুচি মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজে যখন কর্মরত ছিলেন সেই সময় এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধের ফলে জাপানি শিল্প দ্রুত গতিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো। ক্ষতির প্রকোপ পড়ল মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের ওপরেও। যুদ্ধের ফলে সমুদ্রে ভাসমান মিৎসুবিশি কোম্পানির কয়েকটা তেলের ট্যাঙ্কারও ডুবে গেল। 6 আগস্ট 1945 কোম্পানির একটা কাজে হিরোশিমা গেছিলেন ইয়ামাগুচি। ভোর 4:15 হবে। স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় নেমে সবে হাঁটতে শুরু করেছেন। ঠিক সেই সময় মাথার উপর দিয়ে একটা মার্কিন বম্বার প্লেনকে উড়ে যেতে দেখেন তিনি। কিন্তু দেখেও তেমন গা করেননি তিনি। তেমন হলো তো এয়ার রেড শেল্টার আছেই, সেখানে না হয় আশ্রয় নেবেন। এয়ার রেড শেল্টার হলো দেশের সাধারণ মানুষের জন্য বিশেষভাবে নির্মিত একটি থাকার জায়গা, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপদে সাধারণ মানুষ আশ্রয় নিতে পারে। কিন্তু ইয়ামাগুচি জানতেন না হিরোশিমা শহরে ওই দিন যে বোমা হামলা হতে চলেছে তা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, তা হলো শক্তিশালী পারমাণবিক হামলা। হিরোশিমা শহরে যে বোমটি ফেলা হয়েছিল তার নাম লিটল বয়। জ্ঞান হারানোর আগে ইয়ামাগুচি শুধু অনুভব করেছিলেন আচমকা একটা বিস্ফোরণের ফলে কেঁপে উঠেছিল গোটা শহর। এরপর তার যখন জ্ঞান ফেরে তিনি বুঝতে পারেন তার শরীরের উপরের দিকটা পোড়া, বাঁ কানটা ভোঁ ভোঁ করছে, কিন্তু বেঁচে আছেন তিনি। জ্ঞান ফিরতেই তিনি বাড়ি ফেরার জন্য উতলা হয়ে ওঠেন। তবে পারমাণবিক বোমা হামলার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিল। রাতটা কোনো মতে হিরোশিমাতে কাটিয়ে পরের দিন ফের স্টেশনে পৌঁছন ইয়ামাগুচি। ভাগ্যের জোরে পেয়েও গেলেন একটি বাড়ি ফেরার ট্রেন। কোনো কিছু না ভেবে হিরোশিমা থেকে নিজের শহর নাগাসাকিতে পৌঁছন তিনি। তবে তিনি নিজেও জানতেন না যে দুর্ভাগ্য তার পিছু নিয়েছে। এরপর 3 দিন পর অর্থাৎ 9 আগস্ট নাগাসাকি শহরের উপর ফ্যাটম্যান নামক আরেকটি নিউক্লিয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নেপথ্যে আবার মার্কিন মুলুক। এই পারমাণবিক বোমা হামলায় হিরোশিমা শহরে মারা যায় প্রায় 1,40,000 মানুষ, আর নাগাসাকি শহরের প্রায় 74,000 মানুষ ঝলসে যায় এই বিস্ফোরণে। আর অবাক ব্যাপার হলো এই দুটো জায়গাতেই সশরীরে উপস্থিত ছিলেন ইয়ামাগুচি, কিন্তু সামান্য চোট পাওয়া ছাড়া আর তেমন কোনো ক্ষতি হয়নি ইয়ামাগুচির। এই ঘটনা জানার পর জাপান সরকার ডেকে পাঠায় সুতোমু ইয়ামাগুচিকে এবং জাপান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয় তাকে। ক্ষতির পরিমাণ এতটাই ছিল যে বাধ্য হয়ে জাপানকে আত্মসমর্পণ করতে হলো। যুদ্ধও শেষ হলো একদিন। পৃথিবী জানতে পারলো হিরোশিমা নাগাসাকির লক্ষ লক্ষ মৃত এবং অগুন্তি মানুষের আর্তনাদের কাহিনী। ইয়ামাগুচির স্ত্রী, যিনি নাগাসাকির পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে ছিলেন, তবে 2008 সালে 80 বছর বয়সে মারা যান। যদিও তার মৃত্যুর কারণ ছিল লিভার এবং কিডনিতে ক্যান্সার। অন্যদিকে 2009 সালে ইয়ামাগুচি দেখেন আশেপাশের মানুষের শরীরের সঙ্গে তার অনেকটা অমিল রয়েছে। সম্ভবত ওই পারমাণবিক বোমা হামলার কারণে স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়, তা তাদের সারা জীবনে প্রভাব ফেলেছিল। শেষমেশ 4 জানুয়ারি 2010 তারিখে 93 বছর বয়সে নাগাসাকিতে স্বাভাবিকভাবে মৃত্যু হয় ইয়ামাগুচির। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একবার প্রাণে বাঁচলে লোকে বলে ভাগ্যবান, কিন্তু 2 দিনের ব্যবধানে 2বার বাঁচলে সেটা হলো মিরাকল। 94 বছরের দীর্ঘ জীবনের অন্তিম লগ্নে জাপান সরকার ইয়ামাগুচিকে হিবাকুশা মর্যাদা দিয়েছে। তাই ওর কথা জেনেছে বিশ্ব। ইয়ামাগুচির কথায় ফুটে উঠেছে জাপানের মানুষের ত্রস্ত জনজীবন। কত গান, কাব্য, শিল্প, সিনেমা হয়েছে সার্ভাইভাল স্টোরি থেকে। ইয়ামাগুচি 2বারই বেঁচে গিয়েছেন কপালের জোরে ঠিকই, কিন্তু তিনিই প্রথম জাপানি নাগরিক যিনি রাষ্ট্রপুঞ্জের মঞ্চে হুইল চেয়ারে বসে বলার সাহস দেখিয়েছিলেন, আমি 2টো বোমা দেখেছি, দোহাই আপনাদের তৃতীয়টা যেন আর না দেখতে হয়।